আগামী দিনের স্মৃতিতে আমরা গেঁথে রাখতে পারি এই পুরস্কারগুলো। খুবই আনন্দঘন মুহূর্ত। আমরা সবাই যে যে পুরস্কারই পাই না কেন শেষে আমরা একসঙ্গে একটা ফ্রেমে ফটো উঠবো। এবারে আমরা চলে আসছি হাইয়েস্ট উইকেট টেকার দীপ কুমার জি। এরপর রয়েছে ম্যান অফ দ্য আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমার টিমের প্রত্যেক খেলোয়াড়দের জন্য। আমরা অনুরোধ করব শিলচর ডিএসএ জুনিয়র দলের কোনো যদি সিনিয়র দলের পুরস্কারটা তুলে দেব। বদরপুর ওমেন্স রকার্সের যদি কেউ থাকেন ক্যাপ্টেন ভবিষ্যতের স্মৃতির জন্য। আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় বাবুল হোর স্যারকে দুটো শব্দ তুলে ধরার জন্য। উনি অনেক আগেই এসেছেন, অনেক সময় অপেক্ষা করছেন, আমিও বুঝছি আমাদের সময় একটু উলট পালট হয়েছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা সবাই এসেছেন, আমরা সবাই ঋণী আপনার কাছে আজকের এই আয়োজনে। শ্রদ্ধেয় বাবুলদা। নমস্কার। বরাক বার্তা আয়োজিত মহিলা ক্রিকেট প্রতিযোগিতার আজকে পুরস্কার বিতরণী সভা এখানে উপস্থিত আমাদের এই অঞ্চলের ক্রীড়াপ্রেমী জনসাধারণ এবং মুখ্য অতিথি শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মহিলা খেলোয়াড় এবং অনেকেই আসাম দলে নিয়মিত খেলেছে, তাই আমি আর বিশেষ সময় নষ্ট করব না। আবার বরাক বার্তা যারা সংস্থা এই প্রতিযোগিতা অংশ করেছে তাদেরকে আমার শুভেচ্ছা এবং খেলোয়াড়রা যারা অংশ নিয়েছে তাদেরকে আমার অভিনন্দন জানিয়ে এবং আজকে যারা খেলা পরিচালনা করেছে তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। লং লিভ শিলচর স্পোর্টস। ধন্যবাদ। ধন্যবাদ বাবুদা আপনার মূল্যবান সময়ের জন্য। আমাদের স্বপ্ন ছিল যে এই ধ্রুবতারা যারা বসে আছেন আমার মঞ্চে তাদের সবাইকে মঞ্চে পাই। আমি বুঝছি একটু রুদ্রপ্রখর, কিন্তু অন্তঃস্থল থেকে টনল রাখবো, সবাই দুটো দুটো কথা বললে আমার মনটা শান্তি পাবে না। এতদিন ধরে পরিশ্রম করেছি। আমি শ্রদ্ধেয় চিন্ময়দেব দাদাকে অনুরোধ করছি দুটো শব্দ বলার জন্য আজকে আনন্দ ঘন মুহূর্তে, কারণ আমার জীবনে এটা সেরা পাওনা আপনাদের সবাই এই মঞ্চে এসেছেন এবং এত একটা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করেছেন। হ্যালো, ধন্যবাদ সঞ্জিত দা আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। অ্যাকচুয়ালি ক্রিকেট খেলা আমার একটা স্বপ্ন ছিল ছোটবেলা, কিন্তু আমি খেলতে পারি না অনেক কারণে। আমি ক্রিকেট বলতে আমি পাগল ছিলাম ছোটবেলা। যাই হোক, আজকে এই ধরনের সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ। আর আমাদের এখানে সবচেয়ে আমি একটা বেশি সময় ছোট একটা কথা বলবো। আমাদের এখানে সবচেয়ে বড় একটা সমস্যা আমি দেখেছি, আমাদের এখানে মাঠের অনেক একটা অভাব থাকে। হ্যাঁ, গ্রামে টাউনের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় বাচ্চারা ঘরে বসে বসে খেলা করে, মাঠের অভাবে ঠিকমতো খেলতে পারে না। তো এই জন্য অনেক ছেলেমেয়েদের কাছে প্রতিভা আছে কিন্তু ঠিকমতো খেলতে পারে না। তো আজকালকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাচ্চারা ঘরে বসে বসে মোবাইল টিপে, হ্যাঁ, কিন্তু ঠিকমতো মাঠ নেই, মাঠের ব্যবস্থা নেই। এটা একটা অনেক সমস্যা আমাদের শহরাঞ্চলে দেখা যাচ্ছে। তো যাই হোক, তো এখানে আমাদের করিমগঞ্জ জেলার এবং হাইলাকান্দি জেলার দুটো টিম ফাইনালে উঠেছে। হ্যাঁ,
খুব সুন্দর। আমি অনেক নিউজ পেপারে দেখেছি হাইলাকান্দি দল, হাইলাকান্দির যে মহিলা ওরা অনেক ভালো খেলে। তো যাই হোক, ওদের সবাইকে আমার ধন্যবাদ। আর আমি আর বেশি সময় নষ্ট করবো না। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ সিংহরা। তারুক পাল স্যারকে অনুরোধ করবো দুটো শব্দ আজকের এই আনন্দঘন মুহূর্তে আমার জীবনের অনেক বড় পাওনা আপনাদের সবাইকে এক মঞ্চ পাওয়া। ছোট ছোট করে শেষ করবো। কয়েকটা পুরস্কার হচ্ছে, তেমন কোনো পুরস্কার নেই। ধন্যবাদ সঞ্জীব বাবু। আমি প্রথমে বরাক বার্তার যতগুলো টিম এখানে পার্টিসিপেট করেছে, ওমেন্স টিম, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আপনারা যে এই খেলাতে পার্টিসিপেশন করেছেন, আমি এখানে বিশেষ কিছু বলবো না, পূর্ববর্তী বক্তারা অনেকেই বলেছেন। আমি শুধু এইটুকু বলবো, এখানে যারা খেলোয়াড়রা আছেন তাদেরকে বলবো, মেয়েরা বিশেষ করে ঘর থেকে বেরিয়ে খেলতে আসাটা একটা কিন্তু বিরাট ব্যাপার। অনেকের ঘর থেকে দেয় না, অনেকে জোর করে আসে, অনেকে ঘরের কাজ করে আসতে হয়। তবে একটা জিনিস সংকল্প করুন, যখন মাঠে নেমেছি তবে ভালো খেলোয়াড় হয়ে দেখাবো। আমরা মাঠে বড় খেলোয়াড় হয়ে দেখাবো, একদিন আমরাও আসাম খেলবো। তার জন্য আপনাদেরকে দুটো কাজ করতে হবে। একটা, ডিসিপ্লিন হতে হবে, ফিজিক্যালি ফিট হতে হবে, টেকনিক্যালি সাউন্ড হতে হবে। আপনারা এই তিনটা জিনিসগুলো মেনটেন করুন, প্র্যাকটিস করুন, এবং আগামীতে আপনাদেরকে আমরা আসাম দল হয়ে, ভারতের দল হয়ে আমরা দেখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জাদুকর। আমি শ্রদ্ধা হীরানন্দী স্যারকে দুটো শব্দ বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আনন্দঘন মুহূর্তে। আজকের উপস্থিত এখানে ডিগ্রিডারিস, দু টিমের খেলোয়াড়রা এবং কর্মকর্তা ও সঞ্জীব সিং এবং প্রেস মিডিয়া। পূর্ববর্তী বক্তারা সব কিছু বলে গেছেন। এর থেকে আমার আর বাড়বে এই টুর্নামেন্টে, এবং টুর্নামেন্টও হয়তো কন্টিনিউ হবে। এই বলেই আমি বিশেষ কিছু বলছি না। বিজয়ী দলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি, এবং বিজিত দলকেও কংগ্রেচুলেশন জানাই, যাতে পরবর্তী বছর ওরা বিজয়ী হয়ে দেখায়। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রায় অনুষ্ঠান এবারে আমি একটা কথা না বলে পারছি না। রাধারানী রাত রয়েছে আমার বোন, ও ছোটবেলা থেকেই ক্রীড়া সংগঠক হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করে আসছে। আমরা ছোটবেলা থেকে অনেকগুলো প্রতিযোগিতা করেছি। তো আজকে আমাদের জেলা ক্রীড়া সংস্থার মধ্যমণি আমরা সম্পাদক, যাকে আমরা সব সময় পাই কাছে, শ্রদ্ধেয় দেবাশিস, তাকে অনুরোধ করছি। আমরা নিউজ পড়ি দুজন সাংবাদিকতাও করি, কিন্তু ওনার একটা বিশেষ রয়েছে, প্রতিভা রয়েছে। ওনাকে অনুরোধ করবো ওনার বক্তব্য তুলে ধরার জন্য, এবং ওনার সহযোগিতায়, জেলা ক্রীড়া সংস্থার সবার সহযোগিতায় মাঠটা পেয়েছি। স্বল্প করে বলার জন্য বলা হচ্ছে। প্রখর রুদ্র অনুরোধ করছি দেবাশিস তাকে দুটো শব্দ তুলে ধরার জন্য। ধন্যবাদ। আজকের এই ওমেন ক্রিকেট টুর্নামেন্টের যৌবনিকা হবে পুরস্কার বিতরণের মাধ্যমে। এই মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় সিটিওডিএসের সভাপতি শ্রী শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি, জেলা ক্রীড়ার অভিভাবক শ্রী বাবুল হর মহাশয় রয়েছেন, দিলীপজি রয়েছেন, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, সুধাংশুদা রয়েছেন, হীরাদা রয়েছেন, জাদুদা রয়েছেন, চিন্ময়দা রয়েছেন, আর সোমাদি রয়েছেন। সবাইকে আমার নমস্কার। এবং বিশেষ করে এখানে যারা আছেন খেলোয়াড় বোনেরা আছেন, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। গত 1 এপ্রিল 6টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে পেশা বড় কথা নয়, খেলাধুলার ক্ষেত্রে তার ইচ্ছা, মনের শক্তিটা বড় জিনিস। এত কষ্ট করে এসে সে যে আবার মাঠে খেলছে, এটা সি ইজ অ্যান ইন্সপিরেশন। সে একটা অনুপ্রেরণা অন্যদের জন্য। আবার তোমাদের খেলার মাধ্যমে তোমরা আগামীতে অন্যদেরকে অনুপ্রাণিত করবে, এই বিশ্বাস। আবারও বরাক বার্তাকে আমি অনেক অনেক ধন্যবাদ তাদের এই উদ্যোগ নেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ দেবাশিসদা। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হিরণ্ময় দাসকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উনিও আমাদের অনেক ইন্সপিরেশন দিচ্ছেন। আমি শুধু 1 মিনিট নেব। যারা আজকের প্রতিযোগিতায় সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের নাম না বললেই নয়। স্বর্ণালী চৌধুরী, ওনার ভীষণ জ্বর, ওনার আসার কথা ছিল, শরীর খুব খারাপ, তাই আসতে পারেননি। উদয়শঙ্কর গোস্বামী সাংগঠনিক একটা বিশেষ সভায় রয়েছেন। উনি অনেক ইন্সপিরেশন দিয়েছেন এই প্রতিযোগিতা শুরু করার আগে, তাই ওনাকে না ডাকলেই নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলে, এই প্রতিযোগিতা যতদিন চেষ্টা করবো আমি প্রতি বছর করার জন্য, এবং আপনাদের সবার আশীর্বাদ প্রয়োজন।
এবছর আমি চারটে ডেট পেয়েছি, কিন্তু শেষ 4 নম্বর ডেটে গিয়ে আমারটা হয়েছে। আর নিরঞ্জন দাসকেও আমি কৃতজ্ঞতা জানাই, অরিজিৎ গুপ্তকে কৃতজ্ঞতা জানাই। আপনারা আপনাদের সহযোগিতায়, দেবাশিস বাবুর সহযোগিতায় আমাকে মাঠটা দিয়েছেন এবং এই কৃপা আমি জীবনে ভুলবো না। এবং প্রতি বছর হয়তো আরও ভালো সময়ে যদি আমরা এই মাঠটা পাই, 3 দিনের জন্য যদি পাই, তাহলে আমরা সুন্দর করে এ ধরনের প্রতিযোগিতা করতে পারবো, সেই আবেদন রইল। আর এটা আমার জীবনের সবচেয়ে বড় সেরা পাওনা যে আপনাদের সবার আশীর্বাদে, সবার আর্থিক সহযোগিতায় এবং আমার নিজের পরিশ্রমে, আমার বাবা সেলাইন অক্সিজেন চলছে, ঘরে রয়েছেন, তার মধ্যে আমি প্রতিযোগিতা করেছি শুধু মনের আনন্দে এবং বাবার আশীর্বাদ নিয়েছি। বাবা সুস্থ হয়েছে, উনি বলছেন তুমি যাও করো, আমি আছি, কিছু হলে আমি ফোন করব। সেই জায়গায় একটা সংবেদনশীল পরিস্থিতিতে আমি কিন্তু খেলার সঙ্গে জড়িত আছি। আর সেজন্য আপনাদের সবার আশীর্বাদ চাইছি যাতে প্রতি বছর এই প্রতিযোগিতা আপনাদের সবাইকে নিয়ে আমি করতে পারি। আমরা চলে এসেছি শেষ পর্যায়ে। আমরা এবারে আমাদের দুজন আম্পায়ার, প্রথম সঞ্জীব দা এবং প্রসেনজিৎ দাকে অনুরোধ জানাচ্ছি আসার জন্য। ওনাকে উপহার একটা রয়েছে, ছোট্ট দুটো উপহার দিয়ে সম্মানিত করবেন আমাদের আম্পায়ারিং করেছেন এবং নিরপেক্ষভাবে তাদের এই ভূমিকা। খেলোয়াড়দের বলবো একটা জোরদার তালি দেওয়ার জন্য, কারণ সমগ্র দিন ফাঁকা রোদের বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে খেলা পরিচালনা। পারবার লড়াই মনে অন্তে কোনো পয়েন্ট ভিজাও। ট্রফিটা মিডিলে আসলে ভালো ছিল। ট্রফিটা মিডিলে এবং দীর্ঘদিনের আশা আজকে এখন পূরণ হলো। আগামীতে আমরা আবারও এই প্রতিযোগিতা করার একটা প্রচেষ্টা করবো বলে আমি আশ্বাস দিচ্ছি। ভালো করে করতে পারি, আরো সুন্দর করে করতে পারি এবং আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। श्रद्धेय दिलीप कुमार जी को 4 शब्द कहने के लिए आज के इस कार्यक्रम में, और कमलेश सिंह जी उनके साथ हैं, उन्होंने भी काफ़ी सहयोग किया इस प्रतियोगिता को सफल बनाने में। तो दिलीप जी कीड़ा के साथ भी पिछले कई वर्षों से जुड़े हुए हैं, तो अपने अनुभवों का हल्की शब्दों में बयान करने का अनुरोध करता हूँ। धन्यवाद संजीव जी, हमको आज इस कार्यक्रम में आमंत्रित करने के लिए। और संजीव जी ने अनुरोध किया, साथ में हम लोगों के अभिभावक स्वरूप है चाय बागान के एक प्रमुख व्यक्तित्व माननीय कमलेश सिंह जी, उन्होंने भी बोला कि आज जाइए कार्यक्रम में। तो मैं आया हूँ यहाँ। वैसे तो मैं व्यक्तिगत रूप से क्रिकेट में मेरा कोई रुचि नहीं है, लेकिन आज मैं यहाँ संजीव जी के बुलाने पर आया, बैठा, मैंने मैच देखा, अच्छा लगा। हमारे इस बराक वैली की बेटियाँ कुछ प्रयास कर रही हैं, तो इसमें और इन लोगों का भविष्य उज्जवल हो, मेरी यही शुभकामना है। और खेल कोई भी हो अच्छा होता है, अपने व्यक्तिगत के लिए भी और देश और समाज के लिए भी। तो खेल में भी हमारा बराक घाटी आगे बढ़े, यही शुभकामना है। और बराक वार्ता को बहुत बहुत धन्यवाद है, आभार है, जिन्होंने ये सुंदर प्रतियोगिता का आयोजन किया। इनको और भी भगवान शक्ति और सामर्थ्य दे कि आगे भी इसी प्रकार से प्रतियोगिताओं का आयोजन करते रहें। संजीव जी को मैं छात्र जीवन से देख रहा हूँ, ये स्पोर्ट्स के साथ, क्रीड़ा के साथ हमेशा जुड़े रहते हैं, तो बहुत अच्छा इनका प्रयास है। धन्यवाद संजीव जी। धन्यवाद दिलीप जी, आपको